আসসালামু আলাইকুম। এই বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী তিন দলেরই অনেক অনেক কর্মী সমর্থক আছেন। অনেক, এটা সংখ্যায় বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে লাখ লাখ, জামাতের ক্ষেত্রেও। জামাতের ক্ষেত্রে একেবারে আরো সাংঘাতিক স্ট্রং। আমি বিষয়টা ছোট করে দেখছি না, মানে তারা ধর্মকে যেমন মানে, ধর্ম যার যার ধর্ম, ধরেন বিএনপি আওয়ামী লীগে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে তারা ধর্ম যেরকম মানে, তাদের দল বা নেতা নেত্রী, তাদের নির্দেশ, তাদের কথা, দলের প্রতি ওই রকম ডেডিকেটেড বহু লোক আছে। ধান্দাবাজ ফান্দাবাজ চরিত্র নাই এরকম সংখ্যা বেশি, কিন্তু আবার একটা বড় অ্যামাউন্ট আছে দলকেই তারা একেবারে ধর্মের মতো করে দেখে। জামাত তো ধরেন একদম ইম্প্যারাল, যে একেবারে ইসলাম ধর্ম যেরকম দলীয় নির্দেশও অনেকটা তারা সেইভাবেই ধর্মের মতো করে মানে। আমি কথাটা কেন বলছি, যে মানুষটা মুক্তিযুদ্ধ করেছে সেই মানুষটা মুক্তিযুদ্ধের যে জয় বাংলা স্লোগান, এই জয় বাংলা স্লোগানটাকে সে তার অন্তরে সেরকম করেই ধারণ করে। মানে একটা তো আছে ধরেন এই যে পারিবারিক ভাবে আমাদের আমাদের ইসলাম, হিন্দু, মুসলিম, হিন্দু বা যে ধর্ম যার যার ধর্ম, এটা হলো পারিবারিক ধর্ম অথবা জন্মগত আমাদের ধর্ম অথবা বিশ্বাসগত ধর্ম। আরেকটা আছে মানে এই ইহজগতের একটা ধর্ম, মানবিক মানব ধর্মের সাথে জীবনযাত্রার সাথে যেটা সম্মিলন। ওই জয় বাংলাটা যারা মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়ে এসছে তাদের সারা জীবনের জন্য এটা তাদের মন্ত্র, একটা একদম মন্ত্রের মতন, একদম বলতে পারেন যে একদম অহিবাণীর মতন। এই মানুষগুলোর মৃত্যু হোক আর যাই হোক, তাদের অনুসারী যারা, তারা জয় বাংলা স্লোগান দেয়। কিন্তু জয় বাংলা স্লোগান বাংলাদেশে আইনে কি কোথাও নিষিদ্ধ? কারণ আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের যে আইন আছে, সে আইনে কি এইটা পড়ে যে জয় বাংলা বললে এইটা হবে বেআইনি, জয় বাংলা বলাটা বেআইনি, অবৈধ, আইন বহির্ভূত, অন্যায় কাজ, শৃঙ্খলা বিরোধী কাজ? এটা কি কোথাও লেখা আছে? লেখা না থাকলে কেন জয় বাংলা স্লোগানের জন্য মানুষকে জেলে যেতে হবে? বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু উনি তো বলেছেন যে জয় বাংলা তো আওয়ামী লীগের ইজারা দেওয়া হয় নাই, জয় বাংলা শুধু আওয়ামী লীগ কেন বলবে, জয় বাংলা সবাই বলবে। ওর সামনে যে খবর দেখেন, জানা যায় জয় বাংলা স্লোগান কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের 19 কর্মী কারাগারে। সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা শেষে জয় বাংলা স্লোগান দেওয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 19 কর্মীকে গ্রেফতারের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে নগরের জমিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গণে বর্ষিয়ান নেতা মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। জানাজা শেষে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। গ্রেফতারদের নাম দেওয়া হয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাবউদ্দিন। তিনি বলছেন, জানাজা শেষে লাঠি সোঁটা নিয়ে স্লোগান দিয়ে জনসাধারণের ক্ষতি করার চেষ্টাকালে 19 জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেফতার আসামিদের বেশিরভাগের বিরুদ্ধে থানায় একাধিক সন্ত্রাস বিরোধী আইনের মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমার কাছে মনে হচ্ছে যে এই যে ট্রেনটা, এই ধারাটা এইভাবে আবার ওই রেফারেন্স দিতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সাউদ্দিন আহমেদ তিনি তো বলেছিলেন ইউনূস আমলে যে পুলিশ দিয়ে আওয়ামী লীগকে ট্যাকেল দেওয়া সম্ভব না। আমরা অনেকবার বলেছি যে আওয়ামী লীগ যেভাবে জামাতকে ট্যাকেল দিতে চেয়েছিল এই পুলিশি রাষ্ট্র বানিয়ে, এটা ভুল তরিকা ছিল। জামাতকে সে আদর্শিকভাবে লড়াই করতে পারেনি, আদর্শিকভাবে মোকাবেলা করতে পারেনি, সেখানে সে ব্যর্থ হয়েছে। এখন আওয়ামী লীগকে আপনি যদি ঠেকাতেই চান, তাহলে আওয়ামী লীগের আদর্শের এগেনস্টে আপনার শক্তিশালী আদর্শ এস্টাবলিশ করতে হবে। আপনি পুলিশ দিয়ে কাহাতো কতদিন এই জয় বাংলা বলাই বন্ধ রাখবেন? ফুরুক ফারুক একদিক দিয়ে জয় বাংলার জন্য জেলে দিচ্ছে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা হচ্ছে, গ্রেফতার হচ্ছে, অন্যদিকে প্রতিনিয়ত এই আজকে আমি যখন এই খবরটা পড়ছি সেই দিনও ঢাকার সাভারে এই জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের লোকজন মিছিল করেছে। আপনার কি মনে হয় যে এই প্রতিটা মিছিল তারপরে অ্যারেস্ট তা দিয়ে জয় বাংলা বন্ধ হয়ে যাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।